আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমার বন্ধুদের সাথে একটা রান্না শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং পরোটা, পালং শাক দিয়ে পরোটা করব। তো এটার জন্য আমি পালং শাকটাকে ধুয়ে কুটে তারপরে লবণ পানি দিয়ে সেদ্ধ বসাই দিছি। সেদ্ধ হওয়া পালং শাকের মধ্যে আমি আটা বা ময়দা দিয়ে নিলাম। আমি এটা ময়দা দিয়ে নিয়েছি অবশ্য। তো এই যে আমি সুন্দরভাবে এটাকে খামি করে নেব। এই যে আমার খামি করা হয়ে গেছে। এখন আমি এটাকে লেচি করে নেব। এই যে লেচি করে নিয়েছি। তো বেলাটা দেখাইতে পারতেছি না, এক হাতে ক্যামেরা, সকাল সকাল বাচ্চারা ঘুমে, এই কারণে দেখাইতে পারলাম না। আমি নামাজ শেষ করেই রুটি করতে আসলাম, কারণ ওরা তো 7টার মধ্যে বের হয়ে যাবে মেয়ে, আর ছেলে আবার 10টায় যাবে, এই কারণে। তো এই যে আমার রুটিটা হয়ে গেল করা, অফ ক্যামেরায় করে নিলাম। এই যে আমার রুটি করা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। এই পালং পরোটা কিন্তু আলুর দম দিয়ে, হাঁসের গোশ, গরুর গোশ দিয়ে খেতে অনেক মজাই লাগে। তো আমার বাচ্চাদের আমি এটা ডিম পোস্ট করে দেব, ওরা এটা দিয়ে খাবে আর চা করে দেবো সকালে। এটা যা দিয়ে খাক না কেন, আলু ভাজা, সবজি, যে কোনো সবজির ডাল ভালোই লাগে এটা খেতে। তো ওই যে আমার পরোটা ভাজা হয়ে গেল। বন্ধুরা, বাসায় কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এইভাবে পালং পরোটা। আমার বাচ্চারা তো খুব মজা করেই খেলো। আর এই যে আমি ডিম পোস্ট করে দিলাম। তো মেয়েকে আগে দিতে হবে খাবার, ও 7টা 10-এর মধ্যে বের হয়ে যাবে। তো ওরে আগে আমি তাড়াতাড়ি নাস্তা দিয়ে নিছি। মেয়ে খাইতেছে। আর ছেলে আবার বলল যে খেয়ে অনেক মজা হয়েছে আম্মু। এখন বলল যে আমাদের একদিন আলু পরোটা করে দেবা। বলছি আচ্ছা ঠিক আছে, আলু পরোটা করে দেব। আর এই যে আমার মেয়ে নাস্তা শেষ করে টিফিন নিয়ে আবার সে যাইতেছে তার স্কুলে, আর আসবে 12টায়। এইভাবেই আমার সারাদিন ব্যস্ততায় কাটে। তো এই কারণেই আমি এই 2 দিন যাবৎ আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই ভিডিও। তো এই যে বেগুন আনছিলাম, দেখি উপর দিয়ে খুব সুন্দর, ভিতরে এইভাবে পোকা। তো কি আর করার, এখন বেছে গুছে এটাই রান্না করব আজকে। এটার সাথে আলু দেব, বেছে গুছে নিয়েছি, এতটুকু হয়েছে। আর এটার সাথে 2টা আলু দেব, বড় বড় 2টা আলু নিয়েছি। আজকে আর মাছ রান্না করব না, এই সবজি দিয়ে ডিম ভাজা রান্না করব। তো দেখতে থাকেন কিভাবে রান্না করি। আর আপনারাও যারা কখনো এইভাবে রান্না না করছেন, বাসায় ট্রাই করতে পারেন। আর যে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচাই নিছি, লবণ দিয়ে ডইলে নিলাম এখন। আর এটা এখন ডিম ভেঙে নেব, 2টা ডিম দেব ভাজার জন্য। যে ডিম ফেটানো আমার হয়ে গেছে, এখন ভেজে নেব। কড়াইতে তেল লবণ দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পরে যে ডিমটা ছেড়ে দিলাম। ডিম কিন্তু যে আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে 4 পিস করে নিছি। আর এই ডিমটা এখন আমি উঠাইয়া এই কড়াইতেই আবার তেল লবণ দিয়া বেগুনটা ভাজা নেব। আর বেগুনটায় আগে থেকে আমি লবণ আর হলুদ মাখাই রাখছি,
এখন আমি এই যে কড়াইতে দিয়ে নিলাম, বেগুনটা ভেজে নেব সুন্দরভাবে। এই যে তেলটা ভালোভাবে মাখিয়ে পাতায় রেখা এখন হড়া দিয়ে ঢাইকা ঢাইকা এই যে আমি বেগুনটা কিন্তু ভেজে নিছি। এই যে বেগুনটা ভাজা শেষ। এখন আমি কড়াইতে একটু পানি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে লবণ দিয়ে মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষাই নেব। তেল দিয়ে নিয়েছি মশলাটায়। এই যে আমার তেলটা উপরে উঠে আসছে, মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আলু দেব, আলু দিয়ে আবার একটু ঢাইকা ঢাইকা কষাইতে হইবে ভালোভাবে। এই যে আমার আলু দিয়েও কিন্তু কষানো হয়ে গেছে। তো আমার এটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম, ওই পানিটা এখন এটা দিয়ে দেব। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই যে আমি এখন বেগুনটা দিয়ে দেব। আমার আলুটা সেদ্ধ হয়ে আসছে। এখন বেগুন ভাজাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো 2 মিনিটের মতো। তারপরে আবার আমি ডিমটা দিয়ে দেব, যে ঢেকে রাখবো। এই যে আমি ডিম দিয়ে নিলাম আর এখন ধনিয়া পাতাটা উপরে দিয়ে নিলাম। আর এই যে আমার রান্না শেষ।